ইতোমধ্যে দুইটা সুপার ওভার শেষ, 3 নম্বর সুপার ওভারের প্রস্তুতি চলছে। রোহিত পৌডেল এবং দীপেন্দ্র সিং আইরি ব্যাটিংয়ে নেমেছে, লায়ন শেষের বোলিংয়ে আছে স্পিনার। এবার ব্যাটিং ক্রিজে দাঁড়ালো, লায়ন শেষের তার ফিল্ডিং সেট আপ করে নিচ্ছে। এর আগে দুইটা সুপার ওভার গেছে। প্রথম সুপার ওভারে নেপাল 19 রান করে এবং নেদারল্যান্ড 19 রান করে। দ্বিতীয় সুপার ওভারে নেদারল্যান্ড 17 রান করে, নেপালও 17 রান করে। লায়ন শেষের রোহিত পৌডেল সজোরে হাঁকিয়েছেন এবং এটি ফিল্ডারের তালুবন্দি হয়ে গেল। কাইল ফ্লেইন ক্যাচটি ধরেছেন, বলটি তার তালুবন্দি হয়েছে। কাইল ফ্লেন এখন হাসছেন তারা, কারণ সুপার ওভারের প্রথম বলে উইকেট পাওয়াটা একটা অনেক বড় বিষয় এবং ক্যাচটি একদম খুব সহজ ছিল না। সে দৌড়ে সে ক্যাচটি ধরেছে। রোহিত পৌডেল খুব হতাশা নিয়ে ফিরে যাচ্ছেন কেয়ার করার। এরপর রূপেশ কুমার সিং ক্রিজে প্রবেশ করলেন। রূপেশ কুমার সিং লায়ন শেষে তার দ্বিতীয় বলটি এখন করবেন। রূপেশ কুমার সিং ক্রিজে যাচ্ছেন, তিনি খুব অ্যাগ্রেসিভ মুড নিয়ে ক্রিজে প্রবেশ করছেন। লায়ন শেষে আবারও তার ফিল্ডিং সেট আপটা ঠিক করে নিচ্ছেন। রূপেশ কুমার সিং খুবই তরুণ একজন ক্রিকেটার, অপরদিকে লায়ন শেষেও তরুণ। সুপার ওভারের দ্বিতীয় বলটি, এটি ব্যাটিং মিস করেছেন, ব্যাটার মিস করেছেন, বলটি ডট হয়েছে। লায়ন শেষের তৃতীয় সুপার ওভারের তৃতীয় বলটি করতে যাচ্ছেন রূপেশ কুমার সিং টু লায়ন শেষের, আবারও একটি ডট বল। রূপেশ কুমার সিং খুবই হতাশায় পড়ে গেছেন। লায়ন শেষের খুব ভালো বোলিং করছেন, অসাধারণ বোলিং। দীপেন্দ্র সিং আইরি রূপেশ কুমারকে কিছু হয়তো বলছেন যে বাকি আর 3টা বল আছে, 3টা বলে 2টা অন্তত বাউন্ডারি দরকার। এডওয়ার্ডস এবং লায়ন শেষের কিছুটা বুদ্ধি করে নিল। তৃতীয় সুপার ওভারের চতুর্থ বল, লায়ন শেষের তার চতুর্থ বলটি করতে যাচ্ছেন এবং দেখা যাক এই বলে কি হয়। এবং এটি ব্যাটসম্যান মিস করেছে, না এটি ব্যাটিং এজ হয়ে কিপার কট হয়েছে। কিপার বলটি তালুবন্দি করেছেন এবং এরই সাথে সুপার ওভারে 2 উইকেট হারিয়ে 0 রান নেপালে, এটি একটি বিশ্ব রেকর্ড। সুপার ওভারেও কোনো রান হলো না ইন্টারন্যাশনাল ম্যাচে। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে এর আগে এরকম হয়েছে কিনা তা সঠিক আমার জানা নেই। অসাধারণ বোলিং লায়ন শেষের থেকে। রূপেশ কুমার সিং বুঝতেই পারেননি কি করবেন, অবশেষে কিপার কট হয়ে গেল এবং এর সাথে নেপাল বুঝে গেল যে তাদের এই ম্যাচের পরাজয় নিশ্চিত। তবে এই ম্যাচে পরাজিত হলেও তারা এর পেছনে আবারও দেখা যাক কিভাবে বলটি করেছে। লায়ন শেষের বলটি কিপার কট হয়েছে হালকা এজে, হয়তো কিছুটা ব্যাট টাচ করেছে বলটা। তৃতীয় সুপার ওভারের চতুর্থ বলে নেপাল 2 উইকেট হারিয়ে তারা 0 রান করেছে। তৃতীয় সুপার ওভারে নেদারল্যান্ডের লক্ষ্য মাত্র 1 রান। তারা যদি কোনো রান নাও করতে পারে তাহলেও ম্যাচটি আবার সুপার ওভারে পরিণত হবে। পিছনে ইতিমধ্যে 2টি সুপার ওভার গেছে। প্রথম সুপার ওভারে তারা 19 রান করে, নেপাল 19 রান করেছে এবং নেদারল্যান্ডে 19 রান করেছে। দ্বিতীয় সুপার ওভারে আবার নেদারল্যান্ড 17 করে, নেপালও 17 রান করে। এখন তৃতীয় সুপার ওভারে নেদারল্যান্ডের জয় নিশ্চিত হয়ে গেছে প্রায়। নেপালের প্লেয়াররা মাঠে প্রবেশ করেছে, যা করার তাদের হতাশাজনক মুখ। তারা এখন কিছুই করতে পারছে না হয়তো, কারণ 1 রানের টার্গেট তারা করতে পারবে না। বা দেখা যাক নেদারল্যান্ডের 3 থেকে 3-তে ব্যাট দেখা যাচ্ছে। দর্শকদের মাঝে আর এখন কিছুটা নেই, কারণ নেদারল্যান্ড ম্যাচটি সম্পূর্ণভাবে জিতে গেছে। নেপাল তাদের ফিল্ডিং সেট আপ করছে। স্কটল্যান্ডের গ্লাসগো থেকে এই ম্যাচটি চলছে। নেপালের শেষ ওভারে দরকার ছিল
16 রান। সেখানে তারা টাই ওভারে ছিল এবং করণ যাদব সন্দীপ লামিচানিক বেঁচে থাকা সত্ত্বে তারা করেছিল মাত্র 15 রান ওই ওভারটিতে এবং 152 রানে তারা ম্যাচটি টাই করে। এরপরে সুপার ওভারে মাত্র 19 রান করেছিল নেপাল এবং নেদারল্যান্ডও 19 রান করে। মাইকেল লেভিট এবং তার সাথে অপর প্রান্তে ফিরে প্রথম সুপার ওভারেও মাইকেল লেভিট ব্যাট করেছিল, প্রথম বলেই শট দিয়েছিল পার্টনারের জন্য। এবং এদিকে দীপেন্দ্র সিং আইরি তার টিমকে কিছু একটা বলছে, কে বোলিং করবে, কীভাবে ফিল্ডিং সেট আপ করবে। কিন্তু এটি অসম্ভব, যেখানে সুপার ওভারে 1 রানের লক্ষ্য, সেটা তারা ডিফেন্স করতে পারবে না, এটা সম্ভব না খুব একটা। তারা হাসছে যে আমরা নাকি এবং হ্যাঁ, ল্যান্স শেষের তারই বল করেছিল এবং তিনি আবার ব্যাটিং নিয়েছেন, হয়তো নানা স্ট্রাইকে থাকবেন আর লেভিতে স্ট্রাইকে যাবেন। ব্যাটার সন্দীপ লামিচানে হয়তো বল আসবেন ভেঙে। দেখা যাচ্ছে তারা ফিল্ডে প্রবেশ করছে এবং লামিচানে বল চলবে। দেখা যাক তিনি এই সুপার ওভারে মাত্র 1 রান আর যদি অসম্ভব লাঞ্চের সাথে এবং মাইকেল লেভিট কিছু একটা পরামর্শ করে নিলেন। প্রথম বলের জন্য সন্দীপ লাঞ্চন মাইকেল লেভিট এবং এটি ছক্কা। এই সাথে নেদারল্যান্ড সুপার ওভারে তৃতীয় সুপার ওভারে তারা ম্যাচটি উইন করলো। অসাধারণ একটি ম্যাচ ছিল এটা এবং নেদারল্যান্ড অবশেষে উইন করলো এই ম্যাচটি।